বিবিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান এবং নেত্রকোনার সীমান্তবর্তী শিবগঞ্জ পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। প্রথমেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানতে চাই বেচা বিক্রি ঠিক এই সময় এসে, যেহেতু আজ শুক্রবার এবং দুপুর পেরিয়ে বিকেল হয়েছে, কেমন দেখছেন পশুর বেচা কেনা? বর্ণা, জমজমাট বেচাকেনা। চট্টগ্রামের এবার স্থায়ী অস্থায়ী মিলে 7টি পশুর হাট বসেছে। 7টি পশুর হাটেই কিন্তু জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। বিশেষ করে নামাজের পর থেকে ক্রেতা দর্শনার্থীরা হাটগুলোতে আসতে শুরু করেছেন এবং আর মাত্র 2টো দিন রয়েছে সামনে। এরপরেই কিন্তু কোরবানির ঈদ, যে কারণে মানুষ এখন আর অপেক্ষা করছেন না। যারা পছন্দ হচ্ছে তারা কিন্তু পশু কিনে নিচ্ছেন। এবং আমরা রয়েছি চট্টগ্রামের বিবির হাটে, সেটি একটি স্থায়ী পশুর হাট এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দেশের নানা প্রান্ত থেকে মূলত এখানে ব্যাপারীরা গরু নিয়েছেন। যেমন কুমিল্লা থেকে বিশেষ করে অনেক ব্যাপারী পশু নিয়ে এসেছেন, সেই সাথে ফরিদপুর থেকে অনেকেই পশু নিয়ে এসেছেন। এবং আমরা দেখেছি একেবারে মাঝারি আকৃতি থেকে শুরু করে ছোট কিংবা বড় সব ধরনের পশুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ছাগলও এখানে পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি যদি গরুর কথা বলি, গরুর ক্ষেত্রে মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু আসলে দাম কিছুটা, চাহিদা কিছুটা বেশি, অর্থাৎ সেই ধরনের গরুগুলোর বেচা বিক্রি কিন্তু আসলে অনেকটা বেশি। আপনি এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেই গরুগুলো মূলত 1 থেকে 1.5 লাখ টাকার ভেতরে এবং এই সাইজের গরুগুলোরই দাম কিন্তু বেশি। এবং আমরা দেখেছি একজন ফরিদপুরের ব্যবসায়ী, তিনি বড় গরু নিয়ে এসেছেন, 30টি গরু নিয়ে এসেছেন, কিন্তু গত 3 দিনে তিনি মাত্র 4টি গরু বিক্রি করতে পেরেছেন। অর্থাৎ সেই গরুগুলোর ওজন এক একটি 7 থেকে 8 মণ করে ওজন এবং তিনি দাম চাচ্ছেন 3.5 লাখ টাকা। তিনি বলছেন যে 2.5 লক্ষ টাকা হলে তিনি বিক্রি করবেন। অর্থাৎ বড় যেই গরুগুলো রয়েছে সেগুলোর দাম সেগুলোর চাহিদা কিছুটা কম এবং পশুর দাম কিছুটা বাড়তি ক্রেতারা অভিযোগ করছেন। এবং একই সাথে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে আসলে পশুর দাম অনেকটা বেড়েছে এবং এই কারণেই কিন্তু এবার পশুর দাম কিছুটা বাড়তি বলে ক্রেতারা অভিযোগ করছেন। কিন্তু যারা আসলে কিনছেন তারা তো কিনছেনই, অনেকে আবার পশুর দাম আর একটু কিছুটা কমতে পারে। বিশেষ করে গেল বছরের অভিজ্ঞতার কথা যদি বলি, তখন কিন্তু শেষ দিন এসে পশুর দাম অনেক কমে গিয়েছিল এবং অনেক পশু অবিকৃত থেকে গিয়েছিল। তেমন একটি অবস্থা এবারও তৈরি হয় কিনা সেজন্য অনেকেই কিন্তু আসলে বাজার যাচাই করছেন এবং অনেকেই কিন্তু এখনো পশু কিনছেন না। আরও একটা দিন তারা অপেক্ষা করতে চান। বর্ণা।